আসসালামু আলাইকুম দর্শক। দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ ঘোলাটে হয়েছে, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। গতকালকে যমুনায় ছিল একটা টান টান উত্তেজনা, রুদ্ধদ্বার অনেকগুলো বৈঠক হয়েছে, সেসব বৈঠকের নানা আলোচনা সেগুলো এখন প্রকাশ হতে শুরু করেছে। যমুনার বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোলপাড় হয়েছে, তাদের মধ্যেও নানা রকম প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে। কি হচ্ছে সামনে? আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার ছোট্ট একটা শিরোনাম হচ্ছে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এর মোটা দাগে কয়েকটি কথা হচ্ছে: ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি, বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সমস্যা সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম সহ তার সহযোগীদের সাক্ষাৎ, সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শাহিদুজ্জামান নামে একজন শিক্ষক বলছেন। এখানে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেন এবং একটি খসড়াও রেডি করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সন্ধ্যার পর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিএনপি খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়েছে। অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর সালাউদ্দিন আহমেদের পদত্যাগ চেয়েছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। সেনা প্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ, উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেই বিভিন্ন মহল মনে করছেন। অন্তত আমার দেশ পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবারের মধ্যে দেশের নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেনা প্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র প্রকাশ করেছে। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। তার বক্তব্য সারা দেশের তোলপাড় সৃষ্টি হয়, বিশেষ করে করিডোর ইস্যুতে তিনি বক্তব্য বলেছেন যে এটি নির্বাচিত সরকার। বন্দর ইস্যুতেও একই বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন প্রত্যাশা করেন এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সেই বৈঠকে সেনাপ্রধানের বক্তব্য বিস্তারিতভাবে আলোচনা হয়। টানা 4 ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে কথা হয় বিস্তারিত। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা চিন্তা করেন। কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠককে অবহিত করেন। জানা যায়, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেন তেন একটা নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না, এই কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না। একাধিক সূত্র বলছে, বৈঠকের সব উপদেষ্টা তাৎক্ষণিক এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন। পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন। এক পর্যায়ে এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন। এক্ষেত্রে তিনি সরকার থেকে সরে যান, তাহলে কি কারণে ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তিনি তুলে ধরবেন। জানা গেছে রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছুতে না না গলানোর নির্দেশ দেন। এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডেও অসন্তোষ প্রকাশ করেন। দর্শক, বুঝতেই পারছেন এখন একটা টান টান উত্তেজনা চলছে এবং আজকে শুক্রবারের মধ্যে অনেক কিছুর ফয়সালা যদি না হয়, তাহলে শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করতে পারেন, এমন খবর কিন্তু চাউ হয়েছে সর্বত্র। এবং এ নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ, উৎকণ্ঠা, কূটনীতিক মহলে নাড়াচাড়া শুরু হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।